এনার সাথে আমার প্রথম দর্শন হয়েছিল হায়দ্রাবাদ গিয়ে। সেক্ষেত্রেও প্রথম সাক্ষাৎটা কিন্তু খুব একটা মধুর ছিল না। একে তো ভয়ানক গরম চপ, তার উপর গলায় ঢুকে গেল এনার বীজ। সে এক চরম দুরবস্থা। তাই ভাবলাম দিব্যেন্দুর ইটস অ্যান্ড ট্রিটস চ্যানেলে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে রাখি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। আর বীজটা বার করতে ভুলবেন না কিন্তু, তাহলে আমার মতো দুরবস্থা আপনারও হতে পারে। আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। চলুন তাহলে এবার কাটাকুটির ঝামেলাটা সেরে রাখি। আলুর পুরটাতে পেঁয়াজ, লঙ্কা এবং ধনেপাতা দেব। চেষ্টা করবেন এগুলোকে একটু মিহি করে কেটে রাখার। আপনি চাইলে এটাকে আলুর চোখা দিয়েও করতে পারেন, কিন্তু আমি হায়দ্রাবাদে যেখান থেকে খেয়েছিলাম সেখানে আলু মাখা দিয়েই করেছিল, সেই জন্য সেটাকেই রেপ্লিকেট করার চেষ্টা করছি। এবার আমি এখানে বাজার থেকে 4খানা লঙ্কা কিনে এনেছিলাম। একটু বড় বড় সাইজে যে লঙ্কাগুলো পাওয়া যায়, যেগুলো ঝাল হয় না খুব একটা, কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর। এর মধ্যে থেকে এইভাবে বীজগুলোকে ঠুকে ঠুকে বার করে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চেষ্টা করবেন যতটা সম্ভব বীজ বার করে দেওয়া যায়, না হলে আমার মতো অবস্থা আপনারও হতে পারে। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে খোলা সমেত সেদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে আলুটা বেশি সগি হয়ে যায় না বা ভ্যাদভ্যাদে হয়ে যায় না। আপনি চাইলে আলুটাকে গ্রেট করে নিতে পারেন। আমি হালকা হাতে এখানে মেখে নিয়েছি। তার মধ্যে মাখার সময় আমি পরিমাণ মতো নুন এবং 1 থেকে 1.5 চামচের কাছাকাছি আমচুর পাউডার আমি এখানে অ্যাড করেছিলাম। এরপর পুরো জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট ব্যাটারটাও বানিয়ে ফেলি। ব্যাটারটা বানাবার জন্য আমরা এখানে মোটামুটি 1 কাপের কাছাকাছি বেসন, 1/2 কাপের কাছাকাছি কর্নফ্লাওয়ার, তার মধ্যে পরিমাণ মতো নুন, মোটামুটি 1/2 চামচের কাছাকাছি খাবার সোডা এবং অল্প 1 চিমটের কাছাকাছি হলুদ ব্যবহার করেছি, তাদের রঙটা খুব সুন্দর আসে। এরপর ব্যাটারটা বানাবার জন্য আমরা এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি। আমাদের ব্যাটারটা এখানে মিডিয়াম ডেন্সিটির হবে। খুব পাতলা হয়ে গেলে লঙ্কার চপের গায়ে ব্যাটারটা ধরে রাখবে না, তাহলে ব্যাপারটা সুন্দর হবে না। আমার হায়দ্রাবাদের চপটাকে একটু টুইস্ট করার চেষ্টা করেছি আমি এখানে পিৎজা চিজের কিউব থেকে এরকম লম্বা লম্বা করে পিস কিছুটা কেটে নিয়েছি। সেই চিজের পার্টগুলোকে আমি লঙ্কার মধ্যে স্টাফ করে প্রথমে অ্যাড করব। দেখুন কীরকমভাবে আমি চিজের পার্টগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা মতো চিজের পরিমাণ এখানে কম বা বেশি করতে পারেন। আমার খুব বেশি চিজের পরিমাণ ভালো লাগে না, সেজন্য আমি অল্প করেই অ্যাড করেছি। এরপর আগে থেকে যে আলু মাখাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা কিছুটা করে নিয়ে এর উপর একটা আস্তরণ তৈরি করে দিয়েছি। আমরা যেরকমভাবে ডিমের চপ তৈরি করি, ডিমের হাফ পোর্শনটাকে কেটে নিয়ে আর একটা পোর্শনকে উঁচু করে ফিল আপ করে দিই, ঠিক সেইভাবেই লঙ্কার একটা শেপ আমি এখানে আনার চেষ্টা করেছি। আলুর পুরটাকে এরকমভাবে দিয়ে দিই। যতক্ষণ বাদবাকি চপগুলো বানানো হচ্ছে ততক্ষণ বরঞ্চ আপনারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ফর অল দ্য নোটিফিকেশন। আমি যে কোনো ভাজাভুজির জন্য সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করি। আপনারা সাজেস্ট করতে পারেন যে কোন তেলটায় সব থেকে ভালো ভাজাভুজি হয়, নিচে গিয়ে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আগে থেকে ব্যাটার যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে এবার লঙ্কার চপগুলো যেগুলো আমি গড়ে রেখেছি ভালো করে বেসনের কোটিং করে নিয়ে গরম গরম তেলে ভেজে খাওয়ার পালা। আর বেশি কিছু বলার নেই। মোটামুটি এই চপগুলো যখন ভাজবেন তখন মিডিয়াম টু লো ফ্লেমে চপগুলো ভাজার চেষ্টা করবেন, তাহলে চপের যে বাইরে কোটিংটা থাকবে সেটা খুব সুন্দর ক্রিস্পি তৈরি হয়। এটুকুই টিপস যদি ফলো করেন, নেক্সট বিজনেস সামিটে আপনার ডাক পড়লেও পড়তে পারে। ভাবছেন কেন? ওই চপ শিল্পের প্রতিনিধি হিসেবে। যাই হোক, জোকস অ্যাপার্ট, এইভাবে ভেজে নেওয়ার পর গরম গরম আপনার প্রিয়জনকে সার্ভ করবেন আর দেখবেন তার মুখের হাসি। তাহলেই বুঝতে পারবেন যে চপটা কতটা সুন্দর হয়েছে। বাড়িতে একবার রান্নাটা করে একবার ফটো তুলে আমাকে ট্যাগ করতে ভুলো না সোশ্যাল মিডিয়াতে। নিচে তার ডিটেলস দেওয়া রইল ডিসক্রিপশন বক্সে। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধু বান্ধবের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করতে পারো। যদি খুব ভালো লাগে তাহলে ডেফিনেটলি এই ভিডিওটাকেও একটা লাইক প্রোভাইড করতে পারো, তাহলে অ্যাটলিস্ট মোরালি অনেক বেশি বুস্ট আপ হই আমি। এবং নিচে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করে বলতে পারো যে তোমাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।